বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সমাবেশ স্থলে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদ, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, রাজধানীর পল্টন এরিয়ায়। এখানে আজ কিন্তু গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল 10টায় কিন্তু এখানে আলোচনা সভা এবং র্যালির আয়োজন করা হয়। সকাল 10টা থেকেই কিন্তু এখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেমনটি দেখতে পাচ্ছেন, সকাল থেকে কিন্তু এখানে শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় কিন্তু তারা এসে অংশগ্রহণ করেছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে শ্রমিক অধিকারের পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা যেই শ্রমিক অধিকার পরিষদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় কিন্তু তারা অংশ নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য কিন্তু তারা শুনছেন। আজকে মূলত যে শ্রমিক অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারের বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। তারা যেটি বলছেন যে জনশক্তি রপ্তানি খাতে দালাল হটাও, শ্রমিকের জন্য আবাসন নিশ্চিত করো সহ নানা স্লোগান কিন্তু বা ব্যানার পেশ নিয়ে কিন্তু তারা এই আলোচনা সভায় হাজির হয়েছেন। তারা যেটি বলছে শ্রমিকের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে যারা বয়স্ক শ্রমিক আছে তাদের পেনশনের ব্যবস্থা কিন্তু করার দাবি কিন্তু তারা জানাচ্ছে। সেই সঙ্গে যেই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে, সেই সরকারের বিচার কেন হচ্ছে না, সেই প্রসঙ্গেও কিন্তু তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে শ্রমিকের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার কিন্তু প্রতিষ্ঠার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। সকাল থেকে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন র্যালি নিয়ে কিন্তু তারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণের পর 10টার কিছু সময়ের পর কিন্তু এই আলোচনা সভা শুরু হয় এবং এখানে কিন্তু গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর এবং ওনার আসার কিন্তু কথা রয়েছে। উনি যদিও এখনো এসে উপস্থিত হননি, তবে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে এই আলোচনা সভার বক্তারা কিন্তু শ্রমিকের যে ন্যায্য অধিকার, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে শ্রমিকের ন্যায্য অধিকার কিন্তু বাস্তবায়ন করতে হবে, সেই সঙ্গে শ্রমিকদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে। তারা বলছেন যে বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের টিকিয়ে রাখতে হলে শ্রমিকের অধিকারের ভূমিকা কিন্তু অপরিসীম, তাই শ্রমিকদের মূল্য দেওয়ার কথা কিন্তু তারা বারবারই বলছেন। তো এই ছিল আসলে শ্রমিক অধিকার পরিষদের আলোচনা সভা থেকে আমার কাছে সর্বশেষ।